কারক ও অকারক সম্পর্ক, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নোত্তর। 1 নম্বর প্রশ্ন, কারক কাকে বলে? ক্রিয়ার সঙ্গে বাক্যের অন্তর্গত নামপদ অর্থাৎ বিশেষ্য ও সর্বনাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। 2, কারক শব্দের ব্যুৎপত্তি নির্ণয় করো। ক্রি ধাতুর সঙ্গে অক প্রত্যয় যুক্ত হয়ে কারক শব্দটি গঠিত হয়েছে, যার আক্ষরিক অর্থ দাঁড়ায় যে করে বা কর্ম সম্পাদন করে। 3 নম্বর প্রশ্ন, বাংলা কারকের প্রকারগুলি উল্লেখ করো ক্রিয়ার সঙ্গে সম্পর্কের ভিত্তিতে। বাংলা ভাষায় ক্রিয়ার সঙ্গে সম্পর্কের ভিত্তিতে কারক 6 প্রকার, যথা কর্তৃকারক, কর্মকারক, করণকারক, নিমিত্তকারক, অপাদানকারক ও অধিকরণ কারক। 4 নম্বর প্রশ্ন, বাংলায় বিভক্তি প্রধান কারকগুলির নাম লেখো। বাংলা ভাষায় বিভক্তি প্রধান কারকের সংখ্যা 4টি: কর্তৃকারক, কর্মকারক, অধিকরণ কারক ও সম্বন্ধ কারক। 5 নম্বর প্রশ্ন, কোন কোন কারককে অনুসর্গ প্রধান কারক বলা হয়? অনুসর্গ প্রধান কারকগুলি হল করণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক। 6 নম্বর প্রশ্ন, বিভক্তি শব্দের সাধারণ অর্থ কী? বিভক্তি শব্দের সাধারণ অর্থ বিভাজন বা বন্টন। 7 নম্বর প্রশ্ন, নির্দেশকের সংজ্ঞা নির্দেশ করো। বাংলা ভাষায় এমন অনেক শব্দ বা শব্দাংশ আছে যেগুলি বিশেষ্য, বিশেষণ বা সংখ্যাবাচক বিশেষণের পরে যুক্ত হয়ে তাদের বচন বা সংখ্যা নির্দেশ করে, তাদেরই নির্দেশক বলে। 8 নম্বর প্রশ্ন, টে নির্দেশক ব্যবহৃত হয় কোন দুটি ক্ষেত্রে? টে নির্দেশক ব্যবহৃত হয় যে দুটি ক্ষেত্রে তা হলো 3টে, 4টে। 9 নম্বর প্রশ্ন, অনুসর্গের সংজ্ঞা নির্দেশ করো। যেসব অব্যয় বিশেষ্য বা সর্বনাম পদের পরে ভিন্নভাবে বসে শব্দ বিভক্তির কাজ করে তাদের অনুসর্গ বলে। আর 10 নম্বর প্রশ্ন, অনুসর্গের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। অনুসর্গগুলি যে বিশেষ্য বা সর্বনামের পরে বসে তার সঙ্গেই ক্রিয়ার কারক সম্পর্ক প্রকাশ করে।